কানাই বললেন, বন্ধু তুই আমাকে এত ভালোবাসিস, এই যে ডালটি যদি আমার অঙ্গে পড়তো, তাই নিজে সেই আঘাত সহ্য করে আমাকে বাঁচালি। সুদামা বলছে, কানাই তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি ভাই। ওরে জীবনের যত কষ্টই আসুক, তোর সুখের জন্য আমি প্রাণটাও দিতে চাই ভাই। হরি বল, হরি বল। দুজন দুজনকে নিয়ে বনের ভিতরে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছের ডালে এসে বসেছে। একটা গাছে উঠে বসে আছে দুইজন। বৃষ্টি থামলে তারপরে ঘরে যাবে। হঠাৎ কি হয়েছে মা, সুদামার এত খিদে পেয়েছে, গুরুমা যে ভিজে ছোলা পাঠিয়েছিল সেই ছোলাটা হাতে করে নিয়ে ভাবছে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, দেব কি করে? এক কাজ করি, আমি এখন খাই, নিচে নেমে তারপর ওকে দিয়ে দেব। এই ভেবে একটা দুটো করে মুখে দিচ্ছে, আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে গেছে তো ঠক ঠক করে কাঁপছে, দুটো একটা নিচে পড়ে যাচ্ছে আর দুটো একটা গালে দিচ্ছে। এইভাবে দিতে দিতে কখন যে ছোলা সব শেষ হয়ে গেছে তার লক্ষ্য নেই। আর যে ছোলাগুলো পড়ছে ঠিক কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। কানাই দেখছে সুদামার ছোলা খাচ্ছে, কিন্তু গুরুমা বলেছিল দিয়ে খেতে, সেটা কি ওর মনে নেই? হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, সুদামা, এই বন্ধু, কি রে, মা যে ছোলা দিয়েছিল আছে তোর কাছে? আমার প্রচন্ড খিদে পেয়েছে, দুটো ছোলা দে না। সুদামা বলছে, কানাই জানিস তো, চিন্তা করছে একটা ছোলাও তো নেই, এখন বলবে কি মা? মিথ্যা কথা বলেছিল, এটাই তার অপরাধ। কি বলল? কানাই বনের ভিতরে কাঠ কোড়াতে কোড়াতে কখন যে আমার এই আঁচল থেকে ছোলা পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই, একটা ছোলাও নেই আমার কাছে। আর কানাই মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তুই ছোলা খাচ্ছিস আবার আমাকে মিথ্যাও বলছিস, বেশ এই দিনে দিন না, দিন আমারও আসবে সুদামা। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে ঝড় বৃষ্টি যখনই থেমে গেল, সমস্ত কাঠ একত্রিত করে ঘরে ফিরে এলো। ভগবান যে কখন কাকে কিভাবে পরীক্ষা করে কে বা জানে মা। হঠাৎ প্রভু আমার ডেকে উঠলেন পরের দিন, সুদামা বন্ধু এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসিস। আচ্ছা আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যদি বলিস আমার প্রাণটা নিবি আমি তাই দিতে রাজি। বল কি চাস? গোবিন্দ বলছে, না 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 না, প্রাণ দিতে হবে না। তবে শোন, এতই যখন ভালোবাসিস, ওই দেখ ঘরের মধ্যে রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয় না। যেই না বলে যে সুদামা বলছে এই কথা, ঠিক আছে তুই দাঁড়া, আমি এক্ষুনি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। না 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 না, ওইভাবে আনলে হবে না, আনতেই যদি হয় চুরি করে নিয়ে আসবি। চুরি করে? এ তুই কি বলছিস? আমি চুরি করব কি করে? আমি তো গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করি। গুরুদেব আমাকে বলেছেন জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, কোনো অন্যায় কাজ করবে না। আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? কানাই আমি গুরুমাকে গিয়ে বললেই তো আমাকে দিয়ে দেবে, আমি তখন সেটাই তোকে দেব, একটু অপেক্ষা কর। না, তুই যদি গুরুমাকে গিয়ে বলে নিয়ে আসিস আমি খাবো না। তুই যে একটু আগে বললি আমার জন্য প্রাণ দিতে পারিস আর দুটো নাড়ু এনে দিতে পারবি না, এই তোর বন্ধুত্ব? ঠিক আছে অপেক্ষা কর,
আমি তোর জন্যই যাব চুরি করতে। তবে কানাই, জীবনে কোনোদিন চুরি করিনি ভাই। আজ যখন তোর জন্যই চুরি করতে যাব, যদি কোনো বিপদে পড়ি আমায় রক্ষা করিস। যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানিয়ে দিস। তুই কিন্তু দরজার কাছে বসে থাকবি, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। এই বলে যেই না সুদামাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, গোবিন্দ কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে মা। যেই সুদামা ভিতরে চলে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে সুদামা ভয়ে ভীত হয়ে মাত্র দুটো নাড়ু হাতে তুলেছে, ছুটতে ছুটতে বাইরে এসেছে। তুই কি করলি ভাই? তুই অকারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি। আমি তো তোকে আগেই বলেছিলাম যে আমি চুরি করতে পারি না, আমি চুরি করতে জানি না। আমি তোর জন্য গিয়েছিলাম, তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি ভাই। তুই কি করলি কানাই? জানিস কানাই, আমি যে প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। তবে শোন, আজ যে কর্মটা তুই করলি আমার সাথে, আমি আমার মায়ের কাছে শুনেছি তুই নাকি ভগবান। শুনেছি তোর কাছে যে যা চাই তুই নাকি তাই দিস। কিন্তু বিশ্বাস কর কানাই, আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে, গুরু মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরি, জীবনে যদি কোনোদিন না খেয়ে মারা যাই, জীবনে যত কষ্ট যত দুঃখই আমার জীবনে আসুক না কেন, এই গুরু গৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইবো না কানাই, কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। গোবিন্দ বলে উঠলেন, তাহলে তুইও শোন সুদামা, তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও এই গুরু গৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই না চাইবি ততদিন আমি তোকে কিচ্ছু দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল মা। ভক্তই পারে একমাত্র ভগবানের কাছে জোর খাটাতে। যদি কেউ প্রকৃত ভালোবাসে সেই পারে জোর খাটাতে। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল গোবিন্দকে, যাও, কোথায় যাচ্ছ শ্যামনা গো? আমাদের ছেড়ে তুমি মথুরায় যাচ্ছ, চলে যাও। তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারবে না, আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছ, যাও। কিন্তু তোমাকে যে আমরা হৃদয় মাঝে রেখেছি, এখান থেকে যাবে কেমন করে? যাও দেখি কেমন করে যেতে পারো। আমরা যে হৃদয় মন্দিরে তোমাকে রেখেছি। ভগবান ভক্তের অধীনে থাকেন। ভগবান বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যায়। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাই গৌর হরিব। আজ সুদামা প্রতিজ্ঞাবদ্ধ হলেন, কৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হলেন। কোনদিন সুদামা চাইবে না, আর কানাই না চাইলে দেবে না। দিন দেখতে দেখতে কিছুদিনের মধ্যে তাদের শিক্ষা সম্পূর্ণ হলো। শিক্ষা সম্পূর্ণ হবার পর যে যার মতো ঘরে চলে গেল। মস্ত বড় পণ্ডিত হয়ে সুদামা এলো তার পিতার ঘরে। কৃষ্ণ তিনি গুরুগৃহ থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামার বাবার গর্বে মনের আনন্দে সকলকে ডেকে ডেকে বলে, শুনছো? এই যে তোমরা ভালো করে চেয়ে দেখো, আমার একমাত্র পুত্র আমার সুদামা, সে মস্ত বড় পণ্ডিত। গ্রামে গ্রামে সবাইকে ডেকে ডেকে বলে,
সকলে বলে সত্যি তো, তোমার ছেলের মতো এমন ভালো পণ্ডিত আর কি আছে গ্রামে? সবারই তো সন্তান আছে, কিন্তু আমার মতো সন্তান কার আছে? আহা, ছেলে মেয়েরা ভালো কাজ করলে বাবা মায়ের একটু গর্ব হয় কিনা মা? আজ মটকমণির বড় অহংকার, বড় আনন্দ যে আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, মস্ত বড় বিপ্র হয়েছে। গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, সেখান থেকে যা পায় তাতে তার সংসার চলে যায় মনের আনন্দে। দেখতে দেখতে সুদামার বয়স হলো, শুভ দিন দেখি একটা সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ দিলেন মা। বিবাহ হলো উলুধ্বনি নিতাই গৌর হরিব। উলুধ্বনি উলুধ্বনি। হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল। সুদামার বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটতে কাটতে বাবা কিছুদিনের মধ্যে তাদের সন্তান হলো, সুখের জীবন। কিন্তু এদিকে দ্বারকায় বসে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বন্ধু তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কোনোদিন কিছু চাইবে না, এবার আমি তোমায় পরীক্ষা করে দেখি যে তুমি কত সময় না চেয়ে থাকতে পারো। পরীক্ষা করছে ভগবান, কেমন করে? তার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে মা। আমরা ভগবানকে কখন ডাকি? যখন বিপদে পড়ি, তাই না? কি সুখের সময় ভগবানকে ডাকি? যখন বিপদে পড়ি তখন যাই ভগবানের কাছে। তা দেখুন ভগবান সুদামার সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। কেন? যে দেখি কত সময় সুদামা আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা সুখ কেড়ে নিচ্ছে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। দিনে একবার ভগবানকে সেবা দিই কি না দিই? হ্যাঁ, আপনার সেবা দেন তো বাড়িতে ভগবানকে? আছে ভগবানের সিংহাসন বা বিগ্রহ বা চিত্রপট আছে তো? হ্যাঁ, সেবা দেন? কি সেবা দেন? বাতাসা। আর কি সেবা দেন ভগবানকে? নকুল দানা। হরিবোল। কটা করে দেন? দেখবেন অনেক সময় দুটোর পরে যদি তিনটে পড়ে যায় কি করে বাবা? তুলে নেয় না, তুলে রেখে দেয়। যাকে বাবা থালায় পড়েছে যখন থাক না, আবার তুলে রেখে দেয়। আমাদের পাতে যদি একটা জায়গায় দুটো রসগোল্লা পড়ে তাহলে কি আর তুলে রাখা হয়? হরিবোল। কিন্তু ভগবানের জন্য ওই দুটো নকুল দানা 24 ঘন্টার মধ্যে বরাদ্দ। নিজের বাড়ির বাচ্চাকে যদি দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রাখা যায়, পারবেন তো থাকতে? কি আর দেবেন না কিছু খেতে? শুধু ওই দুটো নকুল দানা দেবেন। 24 ঘন্টা পরে গিয়ে খোঁজ নেবেন যে আবার দুটো নকুল দানা দিতে হবে। কেন জানেন তো? আমরা পারি না। আমরা সন্তানকে যতটা ভালোবাসি ঠিক তেমনটা ভগবানকে ভালোবাসতে পারি না। কিন্তু চাইবার বেলায় 16 আনা, শুধু দিয়ে যাও। ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি, চাই না? এই যে সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এই যে চলে গেল মা দুর্গা পূজা, কালী পূজা, ব্রাহ্মণ কি বলে? বলো পুষ্পাঞ্জলি দান করো আর বলো এটা দাও, ওটা দাও, সেটা দাও। চাইবার বেলায় সব কিছু, দেবার বেলায় নকুল দানা। বাড়ি থেকে যাবার সময় ভগবানকে বলি তোমার সংসার তুমি দেখো ভগবান। যখন বাড়ি ফিরি চিন্তা করি বাড়িতে আছে কতজন? 5 জন আছে। 5 জনের জন্য 5টা রসগোল্লা কিনে বাড়ি নিয়ে আসি। কিন্তু বাড়ির কর্মকর্তা যিনি, মালিক যিনি, তিনি কিন্তু ঘরের কোণে যে ব্যক্তি বসে, যে জন বসে বসে আমার সংসারকে রক্ষা করেছে, যে এই 5টা রসগোল্লার টাকাটা যোগান দিয়েছে, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে। এতটাই আমরা ভগবানকে ভালোবাসি।
চতুর্বর্গের ফল কামনা করি, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। কিন্তু ভক্ত কি চায়? যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা ভগবানের সুখ কামনা করে। হরিদাস ঠাকুর যখন মহাপ্রভুর পাশে গিয়ে দাঁড়ালেন, মহাপ্রভু বললেন, হরিদাস আমার কাছে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হরিদাস ঠাকুর বললেন, প্রভু কি দেবে তুমি আমার? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। তাহলে যদি তুমি দিতেই চাও দাও প্রভু, তুমি যখন আমার সব, তুমি মাতা, তুমি পিতা, চাইতেই যদি হয় তাহলে আমি তোমার জন্য চাইব। প্রভু বললেন, না আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। হে দয়াময়, আমার তো কেউ নেই, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি সব, আমি তোমার জন্য চাই। আহা, গৌরহরি বললেন, হরিদাস শুধুমাত্র তোমার নিজের জন্য চাইবে, বলো তুমি কি চাও, যা চাইবে আমি তাই দেব। হরিদাস বলেছিলেন, প্রভু দিতেই যদি হয় তাহলে তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। এটা হলো ভক্তের চাওয়া। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া হরি বল, হরি বল। আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও প্রভু আর কিছু নাহি কামনি। তুমি আমারে তোমার করে নিয়া তুমি নিয়া তুমি নিয়া গো প্রভু আমারে তোমার করে নিয়া তুমি নিয়া নিয়া গো প্রভু প্রভু আমার বলিতে প্রভু আমার বলিতে কিছু অগনাহি থাকে যেন মরে সে আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে মা। এদিকে গোবিন্দ যখন চরণ ধৌত করছে চোখের জলে, ওই জল পড়ছে চরণের উপর, চোখের জল। এমন সময় সুদামা বলছে, কানাই এই ভাই আমার পায়ে জল কি করে এলো রে? এমন সময় গোবিন্দ, সে তো বড় চতুর মা, চতুরতা করে বলছে, কানাই আহা সুদামা জানিস তো এই যে আমরা গাছের তলায় দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। সুদামা বলছে, তাই বুঝি? আচ্ছা তুই একটু আমাকে নামিয়ে দে তো দেখি।
যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাই কাঁদছে। কৃষ্ণের চোখে জল দেখে সুদামা বলছে, বন্ধু তুই কাঁদছিস, কি হয়েছে তোর? বুঝেছি আজকের এই খেলায় তোর বুঝি খুব কষ্ট হচ্ছে। কানাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয় সে খেলা তুই কেন খেললি বল? তুই কি জানিস না বৃন্দাবনে তোর মতো কানাইকে আমাদের বন্ধু হিসেবে কাছে পেয়েছি? এই যে কত আনন্দ, যত দুঃখ যত কষ্ট আমাদের জীবনে আসুক আমাদের তাতে কোনো দুঃখ নেই রে, কিন্তু তোর চোখের জল সইতে পারি না কানাই। তুই কেন এমন খেলা খেললি বল? চল কানাই চল। কানাইকে ধরে নিয়ে ফিরে যাচ্ছে মা। কানাই বলছে, সুদামা রে, আজকে আমার চোখে যে জল, এই জলটা না কোনো কষ্টের নয়, এটা যে আনন্দের অশ্রু। আজ আমার বড় আনন্দ হচ্ছে এই খেলা করে। জানি জানি এমন কথা তুই বলবি, জানি তুই তো বেশি ভালোবাসিস আমাদের, সেই জন্যই বলছিস, কিন্তু কানাই যেভাবেই হোক না কেন তোর চোখের জল আমরা সইতে পারবো না, এই খেলা আর খেলবো না, চল। সাথে করে নিয়ে চলে গেল মা। প্রতিদিন এইভাবে গোবিন্দ সখাগণকে নিয়ে বৃন্দাবনে খেলা করে। হঠাৎ একদিন বৃন্দাবনে অন্ধকার ঘনিয়ে এলো। কেন? মথুরা থেকে যেদিনই কংস অক্রূরকে রথ দিয়ে পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য, যখনই কিনা অক্রূর চলে গেল বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে কানাই বলাই দুই ভাইকে নিয়ে এলো, গোটা বৃন্দাবন কানাই বলাইকে হারিয়ে হাহাকার পড়ে গেল। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। কানাই চলে গেল মথুরায়। বৃন্দাবনের এমনই অবস্থা, ব্রজবাসীরা আর গোঠে যায় না, সখাগণে ধেনুবৎস তৃণ সেবা করে না, সকলেই কানাই কানাই বলে কাঁদে। কিন্তু মা, এই যে সুদামা কানাইকে এতটাই ভালোবাসে বাবা, সুদামা কানাইয়ের জন্য যখন পথে পথে কাঁদে, তার পিতা মটুকবনি সে চিন্তা করছে ছেলে যদি এইভাবে কানাইয়ের জন্য পথে পথে ঘুরে হয়তো পথের পাগল হয়ে যাবে, তার থেকে এক কাজ করি, যেখানে কানাই আছে সেখানে আমি আমার ছেলেকে রেখে আসব। এই ভেবে এবার খুঁজতে শুরু করলেন কোথায় আছে কানাই, যা যেখানেই পাবে সেখানে ছেলেকে রেখে আসবে। এই চিন্তা নিয়ে এবার মটুকমণি খুঁজছে কোথায় আছে। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। তাহলে কানাই কোথায়? মটুকমণি সব জায়গায় খুঁজলেন, সুদামার বাবা সব জায়গায় খুঁজলেন, কিন্তু কোথাও পেল না। কানাই গেল কোথায়? আমরা তো সবাই জানি সে মথুরায় গেছে, কিন্তু সেখানেও আর নেই। সেখান থেকে কংসকে উদ্ধার করে সবাইকে প্রাণে বাঁচিয়ে ফিরে এলেন গোবিন্দ, কিন্তু বৃন্দাবনে আসেননি, এসেছেন তার গুরুগৃহে। নিতাই গৌর হরি বল। স্বয়ং ভগবান গেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি গুরুচরণ আশ্রয় করলেন, শান্তিপুনি মুনির আশ্রম। এখান থেকেই আমাদের শিক্ষা হওয়া উচিত মা, যে কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে, ভগবানের সেবা দিতে গেলে তার আগে গুরুচরণ আশ্রয় করতে হয়। তা আপনাদের সবার গুরুকুলের গুরু কৃপা লাভ হয়েছে তো? সবারই গুরু দীক্ষা শিক্ষা হয়েছে কি গো মা? গুরুদেব যে তুলসীর মালা পরিয়ে দিয়েছিলেন গলাতে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন নিশ্চয়ই তাদের গলায় তুলসীর মালা আছে, আছে তো? গুরুদেব মালা পরিয়ে দিয়ে কি বলেছিলেন? মালাটা কিন্তু খুলবে না। খুললেননি তো কেউ? আছে তো সবার গলায়? বেশ, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, কারণ তুলসী ছাড়া ভগবান কিছুই গ্রহণ করেন না। আপনি যে গুরুগৃহে গিয়ে গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন,
সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। তাহলে আপনি গুরুচরণ আশ্রয় করে গুরুর আদেশ যদি আপনি লঙ্ঘন করেন, তুলসীর মালা যদি কণ্ঠে পরিধান না করেন, আপনার হাতের জল স্বয়ং ভগবান তো পড়ে থাক, একজন বৈষ্ণব গ্রহণ করবে না। আর আপনি ভগবানকে দিনে 4 বার 5 বার ভোগ দিচ্ছেন, কিন্তু গলায় যদি তুলসী না থাকে, ভগবান তুলসী ছাড়া যেমন ভোগ গ্রহণ করে না, তেমন তুমি যদি সেবা দিতে যাও, তোমার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তোমাকেও গ্রহণ করবে না। আমি তাই গৌর হরি। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আর গুরুচরণে যে শিক্ষা আমরা লাভ করি, সেটা প্রতিনিয়ত আমাদের জপ করতে হবে। তাতে কি হবে? একটু একটু করে কৃষ্ণ ভক্তির উদয় হবে। এবার দেখুন কি হলো মা, গুরু গৃহে গেলেন স্বয়ং গোবিন্দ, গেলেন বলরাম, সেই খবর চলে গেল বৃন্দাবনে। আর এদিকে কি হলো, সুদামার বাবা যখন জানতে পারলেন যে কৃষ্ণচন্দ্র গুরুকুলে গেছে, খবর পেয়ে সুদামাকে নিয়ে চললেন সেই গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাকে কাছে পেয়ে আনন্দ ধরে না। জগতে দান অনেক রকমের আছে মা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, বহু রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান। এই যে হরিনামামৃত, এই অমৃত যে দান করছেন, এই যে অমৃত বরিশন হচ্ছে, যতদূর পর্যন্ত এই অমৃত, এই যে হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি যাবে, ততদূর পর্যন্ত কোনো আপদ বিপদ, কোনো বাধা, কোনো অমঙ্গল থাকবে না। এমনই নামের মহিমা। তাই শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান, যে দানে জীবের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, জীবের কল্যাণ হয়। দান যদি করতে হয়, এমনই দান করো, ভগবানের সেবার তরে দান করো, ভগবানের চরণে নিজেকে দান করো। এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই আজ গুরুগৃহে সুদামা আর এদিকে কানাই বলাই দুজনে গুরুর কাছে শিক্ষা অর্জন করছে। গুরুদেব জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের কি শিক্ষা দেব আমি, কি চাও তোমরা? এই যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। আচ্ছা, তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। আচ্ছা, আর এদিকে এসে যে দেখে মনে হচ্ছে খুব দুরন্ত, তাই না? নাম কি তোমার? ও আচ্ছা, সেই জন্য এত দুরন্ত। তোমার নাম কৃষ্ণ? দেখে মনে হচ্ছে কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, তা তুমি কি শিক্ষা নেবে? এদিকে এসো। তুমি রাজনীতি শিখবে? হ্যাঁ গুরুদেব, আমি রাজনীতি বিদ্যা শিখবো। আচ্ছা, আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ হরি বল। তাহলে মা, বেদ শিক্ষা গ্রহণ করে যারা যারা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করে, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ। যখন জন্মগ্রহণ হয়, জন্ম হবার সাথে সাথে জীবের একটাই পরিচয় হয়, সে হলো শূদ্র। আর সংস্কারেণ দ্বিজ, সংস্কার মানে উপনয়ন হয় যখন, তখন তার পরিচয় হয় দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা বেদের আবার 4টে ভাগ আছে, তাই তো? এই 4টে যে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে ভাগের আবার 2টো করে খণ্ড আছে। একটি হলো কর্মকাণ্ড, আর একটি হলো জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড হচ্ছে পরমেশ্বর ভগবানকে লাভ করা, আর কর্মকাণ্ড হলো যেটা যজ্ঞ করবার জন্য আমরা স্তব করি, সেটা হচ্ছে কর্মকাণ্ড। গুরুগৃহে এবার সকলে মিলে শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ একদিন গুরুমা বলে উঠলেন,
যে সুদামা যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, কারণ শুধুমাত্র শিক্ষা অর্জন করলে তো হবে না, গুরু আশ্রমে থাকতে গেলে কর্ম করতে হয়। তা কর্ম কি? যাও কাঠ কুড়িয়ে নিয়ে এসো, তবে একা যেও না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও। আর কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দিচ্ছি, যখন খিদে পাবে দুইজনে সমানে ভাগ করে খাবে। দুজনে পাঠিয়ে দিলেন বনমাঝে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের মাঝে গিয়ে দুই ভাই কাঠ কুড়াচ্ছে। মা কাঠ কুড়াতে কুড়াতে হলো কি, হেন কালে হইল ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ভরিল ঘন অন্ধকার, ভরিল ওই ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, দুজন দুজনকে হারিয়ে ফেলল। কোথায় আছে কানাই, কোথায় সুদামা, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। বনের ভিতরে চিৎকার করে ডাকছে, কানাই, কানাই, সুদামা, কানাই। হঠাৎ দেখছে কানার কাঁধে একটা বড় গাছের ডাল এসে ভেঙে পড়ছে। সঙ্গে সঙ্গে সুদামা নিজে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই ডালটা এসে পড়ল সুদামার কাঁধে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা এখন আসবে ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মামা যেই না দরজার কাছে গিয়ে একজনের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে তাকে দেখে বলছে, আরে আরে এদিকে এদিকে, এই দেখ এই এক নতুন ভিখারি রে বাবা, এ আবার কোথা থেকে উদয় হলো রে? দিনে দিনে নিত্য নতুন ভিখারির জ্বালায় কি আমাদের গ্রাম ছাড়তে হবে? এই যে তুমি আবার কোথা থেকে উদয় হলে? যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। দেখবেন অনেকের বাড়িতে মা দরজার গোড়ায় ভিখারি আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয়, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। দেখবেন অনেকে বলে। তা যেই না সুশীলাকে তাড়িয়ে দিয়েছে, সুশীলা আবার পাশের বাড়ি গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পাশের বাড়ির লোকজন বাইরে বেরিয়ে এলো। আরে চেনা চেনা মনে হচ্ছে যেন। কার বউ এটা? সুদামার বউ। আচ্ছা, ভেবেছে আমি যাই, ভিক্ষা দেয় না, আজ আমার বউটাকে পাঠিয়ে দিই। এই যে
আমরা প্রতিদিন পরিশ্রম করে রোজগার করি, দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে খাই না। যার স্বামী সত্যবাদী তার আবার ভিক্ষা করে খেতে হয় কেন? যাও যাও যাও, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিচ্ছি। সুশীলা বলে উঠল, জানো কথাটা তুমি মন্দ বলনি, আমার স্বামী সত্যি সত্যবাদী, আর আমি তার স্ত্রী, আমি মিথ্যা বলবো না তোমাদের। আজ আমি ভিক্ষায় কেন এসেছি জানো? আজকের এই ভিক্ষার একটা দানাও আমরা কেউ সেবা করব না। আজ আমার স্বামী সে যাবে কৃষ্ণের কাছে। অগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। বাবা, গ্রামের মধ্যে সবাই তো আর নিষ্ঠুর হয় না। যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, এমন কথা শ্রবণ করে মনে মনে চিন্তা করছে, তাই তো সুদামার স্ত্রী এসছে ভিক্ষা করতে, নিশ্চয়ই কৃষ্ণ সেবার জন্যই ভিক্ষা করতে এসেছে। তাই যারা কৃষ্ণ ভক্ত হয় গ্রামে, দেখবেন তারা বাড়িতে যদি কোনো ভিখারি আসে ফিরিয়ে দেন না। কি করলেন বাবা? শুকনো চিড়ে, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে ওই সুশীলার আঁচলে এসে দিয়ে গেলেন। ভিখারি এসেছে ভগবানের সেবার জন্য, তাই তো? তাহলে ভিখারি যদি আপনার দ্বারে এসে ভগবানের সেবার জন্য চায়, আপনি যদি তাকে দান করেন, তাহলে তো আপনি পুণ্য অর্জন করলেন, লাভটা তো আপনারই হলো মা। আপনার আছে, কিন্তু আপনার দেওয়ার জায়গা না থাকলে দেবেন কোথায়? এলাকায় যদি ভিখারি না থাকে, তাহলে আপনার পুণ্যটা কোথায় লাভ হবে? কোথা থেকে আপনি পুণ্য অর্জন করবেন? আপনি দিচ্ছেন, বিনিময়ে আপনি উন্নতি লাভ করছেন, আপনি পুণ্যতা অর্জন করছেন। আর যিনি ভিখারি, যিনি এসেছে আপনার দ্বারে, আজ যদি জগতে ভিখারি না থাকতো, দান কোথায় করতেন আপনি? যদি এলাকার মধ্যে দেখবেন বস্ত্র দান হয়, তাই না মা? বস্ত্র কাদের দেয়? যাদের বস্ত্র নেই। হ্যাঁ, তাহলে যে বস্ত্র দিচ্ছে মানে দান করছে, উপকার তো তারই হচ্ছে। যদি বস্ত্র সকলের থাকতো, তাহলে তিনি কি দান করতে পারতেন? তাহলে পুণ্য অর্জন সেখানেই হয়, যে দান করবে তারই হবে, যে দান নিচ্ছে তার কিন্তু হচ্ছে না। তাই যদি কখনো দ্বারে ভিখারি এসে দাঁড়ায়, জানবেন এটা আপনার লাভ, আপনার পুণ্য অর্জন হবে আপনি যদি কিছু দান করেন। তাই যেমন সামর্থ্য আপনার, কিছু না কিছু দান করবেন। কখনো কোনো ভিখারি এলে, কখনো কাঙালিনী এলে ফিরিয়ে দেবেন না। সে বস্ত্রই হোক, অন্নই হোক, অর্থ হোক, যেটাই হোক দান করবেন, তাতে আপনারই উপকার। এবার সেই কৃষ্ণ ভক্ত সুদামা তার স্ত্রী শুকনো চিড়ে ভিক্ষা করে ঘরে ফিরে গেল মা। স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী আজ আমি শুকনো চিড়ে এনেছি তোমার বন্ধুর জন্য। স্বামী আজ যতটুকু ভিক্ষা করেছি তার জন্য করেছি, তাই আজকের এই ভিক্ষা থেকে আমরা কেউ সেবা করব না, নিয়ে যাও তোমার বন্ধুর জন্য, আর একবার দেখে এসো। যাও, আমার বিশ্বাস একবার যদি তাকে দেখতে পাও, নিশ্চয় তুমি একটু হলেও শান্তি পাবে। তাই এমন একজন কৃষ্ণ ভক্তিমতী সহধর্মিনী পেয়ে আজ সুদামার বড় আনন্দ বাবা। সেই শুকনো চিড়েগুলো নিজের অঙ্গের যে বসনটা ছিল তার থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে ভালো করে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়েছে, নাও চলে যাও। পুটুলিটা হাতে নিয়ে যাচ্ছে। গোবিন্দকে কিছু জানে না মা, সবই তো তিনি জানেন। সুদামাকে পথে আসতে দেখলেন, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। বলে উঠলেন, স্বামী ওই দেখো
তোমার বন্ধু তোমার জন্য শুকনো চিড়ের পুটুলি নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে আসছে, তোমারই দ্বারে আসছে। স্বামী, ও যে বড় অসহায়, বড় কাঙাল। যাও না স্বামী, তুমি তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। তোমার যদি কৃপা থাকে তাহলে তো নিশ্চয়ই সে তাড়াতাড়ি আসতে পারবে। একবারে নিয়ে এসো, এই কষ্টটাকে দূর করে দাও স্বামী। ভগবান বললেন, অপেক্ষা করো রুক্মিণী, চাইলেই তো সব কিছু পাওয়া যাবে না, সময়ের অপেক্ষা করতে হবে। সময় হলে নিশ্চয়ই সে পাবে। তুমি অপেক্ষা করো। যত সময় সে আমার দ্বারে এসে না দাঁড়াচ্ছে, আমি কি করে যাব তার কাছে? একটু অপেক্ষা করো। যে এতদিন এত পথ অতিক্রম করতে পারবে, সারা জীবনে যে নাম বদনে উচ্চারণ করেছে, আর সেইটুকু পথ আসতে পারবে না? ঠিক পারবে। তাকিয়ে আছে রুক্মিণী সত্যভামা। সুদামা কত দূর যায়, আর এদিকে সুদামা পথে যাচ্ছে আর ডাকছে, কানাই, ও কানাই, বড় আশা করে চলেছি ভাই, একবার দেখা দিস, একবার দেখা দে রে ভাই কানাইয়া। দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে। ওরে কানাই রে, ওরে আমার কানা, একবার দেখা দে, একবার আমায় দেখা দে, দেখা দে, দেখা দে, একবার দেখা দে আমার ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কত দিন দেখিনি তোমার, এ জীবনে কতদিন দেখিনি তোমায়, ওরে এ জীবনে কানাই রে, ওরে কানা, একবার দেখা দে, ওরে কানা, একবার দেখা দে কানা আমার। ওরে ভাই কানাই রে, একবার দেখা দে, ওরে মরবে কানাই রে, ওরে ভাই দেখা দে রে আমার ভাই কানাই রে।
একবার দেখা দে রে হরিব ওরে এ জীবনে কত দিন আমি দেখিনি তোমার দেখা দে আমার একবার দেখা দে দেখা দে আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায়। ও মা কত পথ হেঁটে এসে দ্বারকায় এসে পৌঁছালো। দ্বারকায় এসে দ্বারকাবাসীকে বলছে, এই দ্বারকাবাসী তোরা বলতে পারিস আমাদের কানাই এই দ্বারকার রাজা, সেই রাজবাড়িটা কত দূর? সকলে পথ দেখিয়ে দিলেন, এই পথে চলে যাও। হঠাৎ সেই রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে সুদামা, এত বড় রাজ্যের রাজা আমাদের কানাই, যে এত বড় রাজা, মস্ত বড় রাজা, আর আমি তার বন্ধু কাঙাল ভিখারি। আমার কথা কি তার আর মনে আছে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি কোন রকমে দিন কাটে আমার, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। এমন কাঙাল বন্ধুর কথা কি আর রাজার মনে থাকে? কি করব আমি? আমি কি যাব না যাব না? চিন্তা করছি এত পথ যখন এলাম, একবার যেই না হয় দেখা যায়, চিনতে পারে কিনা। দ্বারে এসে দাঁড়িয়েছে বাবা, আবার চিন্তা করছে যে রাজভোগ সেবা করে, যে অমৃত ক্ষীর স্বর্ণনী মাখন খায়, এত বড় রাজার খাবার যেটা, সে তো আর আমি পাবো না। আমার এই শুকনো চিড়ে আমি দেব কি করে তাকে? আমি দিতে পারবো না, তাই লুকিয়ে রেখেছে কাপড়ের মধ্যে। দাঁড়ে এসে বলছে, আয় দাঁড়ি দাঁড়ি, তোরা বলতে পারিস এখানে আমার কানাই আছে কিনা? दारी बोलছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমার নাম সুদামা। জানিস তো আমি ওই বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে কি কানাই আছে? द्वारपाल बोले उठलेन, इधर कोई कानाई वानाई नहीं है। सुनो, ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण? अरे যে কানাই সেই তো কৃষ্ণ। আরে দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি একবার তোদের রাজার সঙ্গে দেখা করে আসি। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন মা। কাঙাল ভিখারি কোথা থেকে এসেছে, সে নাকি মহারাজের সঙ্গে দেখা করবে, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলে উঠলেন, দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो उस कन्हैया से कह दो, दर पे सुदामा करीब गया है, किधर पे सुदामा करीब गया है। हे भटकते भटकते हैं ना जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल करीब आ गया है, तुम्हारी महल पे करीब आ गया है।
सुदामा बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो, तुम्हारी महल में करीब आ गया है। तुम्हारी महल के करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। 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 একবার গিয়ে তোমাদের রাজাকে বলো, তোমাদের রাজা যদি আমায় চিনতে না পারে আমি ফিরে যাব। দ্বারপাল একজন বাইরে রইলেন সুদামাকে পাহারা দেবার জন্য, আর একজন ভিতরে চলে গেলেন সুদামার কথা রাজাকে জানানোর জন্য। আর ঠিক সেই সময় রুক্মিণী সত্যভামা, তারা তো সবই জানে মা, রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী স্বরূপ। তাই সেই রুক্মিণী সত্যভামা তারা জানে যে সুদামা এসে দাঁড়িয়ে আছে, এবার গোবিন্দ যাবে। তাই সুন্দর করে সাজাচ্ছেন গোবিন্দকে, সোনার সিংহাসনে বসিয়ে তাকে সাজাচ্ছেন রাজার বেশে। সাজাচ্ছে কেমন ভাবে? সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষ, ও তুমি চির সুন্দর চিরয় বিলাসী, তুমি চির সুন্দর চিরয় অভিলাষ। আর তুমি চির সুন্দর চিরয় বিলাসী। ওমা সাজাচ্ছে গোবিন্দকে আর গুনগুন করে গাইছে কি? তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। বকুলের কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো
যাচ্ছে রুক্মিণী সত্যভামা। এমন সময় দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, আপনার দ্বারে এক ভিখারি কাঙাল, একজন সারা গায়ে দুর্গন্ধ নোংরা এক পাগল এসে দাঁড়িয়েছে। সে আপনার সঙ্গে দেখা করতে চাই মহারাজ। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, তুমি কি করে জানলে সে পাগল? বললো, তার বেশ দেখে বুঝলাম। বেশ দেখে কখনো বোঝা যায় সে পাগল? আহা, নাম কি তার? নাম হলো তার সুদামা। যেই না বলা সুদামা, আর কি গোবিন্দ অপেক্ষা করে মা? এই অপেক্ষাই তো ছিল। যেই না এসে খবর দিয়েছে, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রজনকে কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচনে আছিলেন বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, আজ ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ওই সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। বেশ, তাহলে এবার আমি আসি ভাই। সুদামা যা, আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না, তোর কোনো কষ্ট থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই বলেটা কি? সে কি জানে না যে আমার কিভাবে দিন কাটে? কোনো রকমে ভিক্ষা করে সংসার চলে আমার। আমার দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, এই আবার কি কথা? ভাবতে ভাবতে সুদামা ঘরে ফিরছে। মা পথে চিন্তা করতে করতে যাচ্ছে, কানাই এমন কথাটা কেন বলল যে আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না? ভাবতে ভাবতে যেই না যে গাছতলাতে সুশীলা তার সন্তানদের নিয়েছিলেন, সেখানে গিয়ে দাঁড়িয়ে খুঁজে দেখছে কোথায় গেল সুশীলা, কোথায় খুঁজে পাচ্ছে না। দেখছে একটা বিশাল প্রাসাদ হয়ে আছে। ভেবেছে কোনো ধনী ব্যক্তি হয়তো বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়, তাকে তো খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি, ওই প্রাসাদ থেকে রাজরানীর বেশে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে করে নিচে নেমে আসছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, চিনতে পারছে না। সুশীলা নিচে নেমে এসে বলছে, স্বামী হা করে তাকিয়ে আছো কেন? তুমি চলে যাবার পর তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে দিয়েছে। এসো স্বামী। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেলেন মা। দুজনে মহা সুখী সুখী হয়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে আজ কৃষ্ণ সেবায় রত হলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে